হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজ একটি স্পেশাল রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম। অনেক দিন পরে আমি তোমাদের সঙ্গে রান্নার রেসিপি শেয়ার করছি। এই কদিন তো আমি ডেইলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আজ একটু অন্যরকম ভিডিও। আশা করছি সকলের ভালো লাগবে, স্কিপ না করে দেখতে থাকো। এই রান্নাটা স্পেশালি মা করেছিল এবং মা দেখো বাজার থেকে নিয়ে এসেছিলো ট্যাংরা মাছ, সেগুলোই কেটে ধুয়ে পরিষ্কার করে নিল এবং এই ট্যাংরা মাছ দিয়েই রান্না করা হবে। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দেখো তেলে ভেজে নিল, ভাজা হয়ে গেছে। এরপরে ওই গরম তেলে আরেকটু তেল অ্যাড করে তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিল। তোমরা কে কে ট্যাংরা মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং স্পেশালি উনুনের রান্না যেহেতু ভীষণ টেস্টি হবে। আমার কাছে শ্রেষ্ঠ রান্না মানেই মায়ের হাতের রান্না, ভীষণ মিস করি এখন। এরপরে দেখো আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা এবং জিরে পেস্ট করে নিয়েছিল, তার সঙ্গে দিয়ে দিল টমেটো কুচি। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবে। তোমাদের সকালের মেনুতে কি কি খাওয়া দাওয়া হলো অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে দেখো পরিমাণ মতো হলুদ এবং লবণ অ্যাড করে দিল। আমার প্রতিদিনের ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আগের ব্লগগুলো দেখে থাকলে অবশ্যই দেখে থাকবে। আমার মা রান্না করে উনুনে, এবং উনুনের রান্নাটা একটা আলাদাই টেস্ট হয়। দেখো এরপরে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো জল। জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে, এবং অল্প জল দিয়েছিল যেহেতু মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, বেশিক্ষণ রান্না করতে লাগবে না, সেই কারণে অল্প জল দিয়ে হলুদ এবং লবণ অ্যাড করে দিল। তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার এইভাবে রান্নাটা ট্রাই করো, খেতে কিন্তু অসাধারণ হয়। এরপরে দেখো ঝোলটা ভালো করে ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেওয়া হলো আগে থেকে ভেজে রাখা মাছগুলো। প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে থাকো শেষে মা কি অ্যাড করলো। আমাদের প্রত্যেকটা রান্নাই শেষে মা অ্যাড করে গরম মশলা, যেটা শিল এবং নোড়াই হাতে বেটে দেওয়া হয়। শিল নোড়ায় মশলা পেস্ট করার স্বাদই আলাদা। এরপরে দেখো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, তোমরা অবশ্যই ট্রাই করো এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে রান্নাটা কমপ্লিট হয়ে গেলে গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করা হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, কেমন লাগলো জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।